একদিন গভীর রাতে হাঁটে নবী মক্কা পথে, একদিন গভীর রাতে হাঁটে নবী মক্কা পথে, কান্নার আওয়াজ আসে নবীজির কানে ভেসে। একদিন গভীর রাতে নবী হেঁটে হেঁটে গেলেন তাগার ঘরে, নবী হেঁটে হেঁটে গেলেন তাগার ঘরে, দেখে একে মহিলা কষ্টে কান্না করে, দেখে একে মহিলা কষ্টে কান্না করে। নবী হেঁটে হেঁটে গেলেন তাগার ঘরে, নবী হেঁটে হেঁটে গেলেন তাগার ঘরে, দেখে একে মহিলা কষ্টে কান্না করে, দেখে একে মহিলা কষ্টে কান্না করে গো। নবীজি সওয়াল করে বলো তুমি আজ আমাকে, নবীজি সওয়াল করে বলো তুমি আজ আমাকে, কিসের এত কষ্ট তোমায় বলো তুমি আমার সাথে। একদিন গভীর রাতে আমার রাসূল কেমন দয়ার নবী ছিলেন দেখেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 তারিখে মক্কার জমিনে রাতের অন্ধকারে ঘোরাঘুরি করছে, হঠাৎ করে রাসূলুল্লাহর কানে একটা কান্নার আওয়াজ এলো। রাসূলুল্লাহ ওই কান্নার আওয়াজ শুনে ওই ঘরে প্রবেশ করলেন, দেখলেন একজন অসহায় মহিলা কান্না করছে। আমার রাসূলুল্লাহ ওই মহিলাকে গিয়ে জিজ্ঞাসা করছে, মা এই গভীর রজনীতে সবাই ঘুমিয়ে গেছে, ও মা তুমি কাঁদছো কেন, কি হয়েছে তোমার? এই গভীর রাত্রের বেলা সবাই নিদ্রায় হয়ে গেল, সবাই ঘুমিয়ে গেল, ও মা তুমি একা বসে কাঁদছো কেন? আহারে ওই মহিলা তখন আমার রাসূলুল্লাহর সঙ্গে কি বলছে জানেন? কবি বলছে, আমি মক্কার সরদার উমাইয়ারি গোলাম, আমি মক্কার সরদার উমাইয়ারি গোলাম, সারা সারা দিন মাঠে ছাগল দুম্বা চরাই, সারা সারা দিন মাঠে ছাগল দুম্বা চরাই। আমি মক্কার সরদার উমাইয়ারি গোলাম, আমি মক্কার সরদার উমাইয়ারি গোলাম, সারা সারা দিন মাঠে ছাগল দুম্বা চরাই, সারা সারা দিন মাঠে ছাগল দুম্বা চরাই গো। সন্ধ্যায় ফিরিলে ঘরে উমাইয়া বলে আমারে, সন্ধ্যায় ফিরিলে ঘরে উমাইয়া বলে আমারে, কম জব পেশাই করো নইলে দেব না খেতে। একদিন গভীর রাতে ওই মহিলা আমার রাসূলুল্লাহর সঙ্গে বলছে, বাবা আমি উমাইয়ার একজন পোষা গোলাম, সারাদিন তার কথা মতো মাঠে গিয়ে তার ছাগল দুম্বাগুলো চড়াই, সন্ধ্যা হয়ে গেলে যখন ফিরে ঘরে আসি তখন উমাইয়ার কথা মতো তার বাড়ির গম আর জবগুলো আমার পেশাই করতে হয়, সেটা না করলে আমাকে খেতে দেয় না। বাবা আমার শরীরটা আজ বড় অসুস্থ, আমার শরীর বড় অসুস্থ, সেই ক্ষমতাটা সেই জোরটা আমার নাই যে আমি ওর গম আর জবগুলো পেশাই কাটবো, ওই কারণে আমি বসে বসে কাঁদছি। আমার রাসূলুল্লাহ পরিচয়টা গোপন রেখে ওই মহিলাকে বললেন, মা তোমার হাতের জাঁতাটা আমার কাছে দাও, তুমি ঘুমিয়ে যাও, আমি তোমার গম আর জবগুলো পেশাই করে দিই। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? কেমন রাসূলুল্লাহ ছিলেন, কেমন দয়ার নবী ছিলেন। কবি বলছে, সারা সারাটা রাত আমি থাকি জেগে, সারা সারাটা রাত আমি থাকি জেগে, আমি কান্না করি, আমি কান্না করি, আজ আছি বিমারে, আমি কান্না করি, আজ আছি বিমারে। এইভাবে আমি সারা রাত জেগে থাকি বাবা, আজ কান্না করছি এই কারণে আমার শরীরটা বড় অসুস্থ, বড় বিমারে আছি বাবা, ওই জন্য আমি কান্না করছি। কবি বলছে, সারা সারাটা রাত আমি থাকি জেগে, সারা সারাটা রাত আমি থাকি জেগে, আমি কান্না করি, আজ আছি বিমারে, আমি কান্না করি, আজ আছি বিমারে গো। তাহার ওই কথা শুনে প্রিয় নবীজি বলে, তাহার ওই কথা শুনে প্রিয় নবীজি বলে, জাতা দাও আমার হাতে, ঘুমিয়ে যাও এ রাতে, জাতা দাও আমার হাতে, ঘুমিয়ে যাও এ রাতে। একদিন গভীর রাতে রাসূলুল্লাহ
নিজে হাতে জাঁতা দিয়ে ওই মহিলার গম আর জবগুলো পেশাই করে দিতেন। একদিন ওই মহিলা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে বলছে, বাবা আজও পর্যন্ত জানতে পারলাম না তোমার পরিচয়টা কি, তবে এই মক্কার জমিনে একটা মস্ত বড় জাদুকর আছে যার নাম হলো মুহাম্মদ। বাবা কোনোদিন যদি তোমার সামনে পড়ে তার থেকে একটু দূরে থেকো, তার থেকে একটু দূরে থেকো। বলছে কার সঙ্গে? মুহাম্মাদের সঙ্গে। আমার রসুল মুসকে মুসকে হাসছেন আর ওই মহিলাকে বলছেন, মা তুমি কি মুহাম্মাদকে কোনোদিন দেখেছো? না বাবা দেখিনি, তবে শুনেছি মস্ত বড় জাদুকর। আহা, বলছে কার? রাসূলুল্লাহর সঙ্গে। কবি কত সুন্দর ভাষায় বলছে, একদিন গভীর রাতে দয়ার নবীর দেখে, একদিন গভীর রাতে দয়ার নবীর দেখে ওই মহিলা বলে এক জাদুকর আছে, ওই মহিলা বলে এক জাদুকর আছে গো, তার সাথে হলে দেখা থেকো তুমি সদা জুদা, তার সাথে হলে দেখা থেকো তুমি সদা জুদা, যে যাই তাগার কাছে কলেমা পড়াই থাকে, যে যাই তাগার কাছে কলেমা পড়াই থাকে। একদিন গভীর রাতে যে যায় বাবা তার কাছে যে যায় তাকে ধরে কলেমা পড়িয়ে দেয়, সে তার দল থেকে আর ফিরে আসে না। ওই জন্য তোমাকে সাবধান করে দিচ্ছি বাবা, কোনোদিন যদি ওই জাদুকর মুহাম্মাদের সামনে পড়ে যাও ওর থেকে একটু দূরে থাকবে। আমার রাসূল মুসকে মুসকে হাসছে আর ওই বুড়িমাকে বলছে, কি কবি বলছে, নবী মুচকে ঘেসে বলিল তাগাকে, নবী মুচকে ঘেসে বলিল তাগাকে, আজ তোমারি ঘরে সেই মুহাম্মদ বসে। একটু জোরে হবে না? ও মা, তুমি যাকে জাদুকর বলছো মা তাকে কি তুমি চেনো? না বাবা চিনিনি। ও মা তাহলে ভালো করে দেখে নাও, আজকের সেই মুহাম্মদ তোমার সামনে বসে। কেমন নবী ছিলেন, আজ সেই নবীর নামে আজকের বেঈমান বেদিনীরা কটূক্তি করে, বড় বড় কথা বলে। আহারে, আমার রাসূলুল্লাহর কথা যদি তারা আমার রাসূলুল্লাহকে যদি সচক্ষে দেখতো তাহলে আমার তো মনে হয় তারা সঙ্গে সঙ্গে ওখানে বেহুশ হয়ে পড়ে যেত। কি কথাটা মিথ্যে বলছি? আমার রাসূলুল্লাহকে যদি তারা দেখতো বেহুশ হয়ে পড়ে যেত। আমার রাসূলুল্লাহকে যদি তারা দেখতো, আমার রাসূলুল্লাহর বাণী যদি তারা শুনতো, তাহলে সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। কবি বলছে, নবী মুচকে ঘেসে বলিল তাগাকে, নবী মুচকে ঘেসে বলিল তাগাকে, আজ তোমারি ঘরে সেই মুহাম্মদ বসে, আজ তোমারি ঘরে সেই মুহাম্মদ বসে গো। নবী ব্যবহার দেখে কলেমা নিল পড়ে, নবীর ব্যবহার দেখে কলেমা নিল পড়ে, এমনি কবিরুল বলে চলো সদা নবীর পথে, এমনি কবিরুল বলে চলো সদা নবীর পথে। একদিন গভীর রাতে হাঁটে নবী মক্কা পথে, একদিন গভীর রাতে হাঁটে নবী মক্কা পথে, কান্নার আওয়াজ আসে নবীজির কানে ভেসে, কান্নার আওয়াজ আসে নবীজির কানে ভেসে। একদিন গভীর রাতে